বন্ধু কি বলবো, কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো জাস্ট কাউকে বলা যায় না, সেটা শুধু নিজের মধ্যেই রাখতে হয়, আর মাঝে মাঝে সেগুলো স্মৃতি রোমন্থন করে একটু হাসতে হয়। একটা ছোট্ট উদাহরণ, সেদিন সকাল সকাল উঠে পড়েছি, হঠাৎ দেখি একটা পুঁয়ে সাপ, আপনারা সকলেই চেনেন, একটা ছোট্ট কেঁচোর মতন। হঠাৎ করে সেই সময় এক পাড়ার কাকিমা ফুল তুলতে আসছে, হঠাৎ দেখি 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 কি কি ওটা কি রে, পুঁয়ে সাপ। পুঁয়ে সাপ সেটা কি চেনেন না? না, ও আচ্ছা আচ্ছা, পুঁয়ে সাপ। হয়ে গেল। তার ঘন্টাখানেক বাদে বাড়িতে বাজারপত্র আনার জন্য বাজারের দিকে যাচ্ছি। বাজারের ওয়েতে রয়েছি, ঠিক 2 মিটার যাওয়ার পরে হঠাৎ করে একজন, এ ভাই শোন শোন শোন, তোদের বাড়িতে নাকি চিতি সাপ ঢুকেছে একখানা। এ ভাই একদম মারবি না, বাস্তু সাপ কিন্তু, গরমের সময় বেরিয়ে পড়েছে, ওই নিয়ে একদম চাপ নেওয়ার দরকার নেই, খুব ভালো সাপ। বললাম ওকে, নো প্রবলেম, জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর মাত্র 2 মিটার গেছি, হঠাৎ একজন, এ ভাই এ শোন শোন শোন, ইয়া বড় দাঁড়াস নাকি তোদের বাড়িতে বেরিয়ে পড়েছে। এই দেখ, দাঁড়াস কিন্তু খুব উপকারী সাপ, সমস্ত ওই ব্যাং ট্যাং এই সমস্ত খেয়ে পেলে আমাদের পরিবেশের সামঞ্জস্য বজায় রাখে। একদম মানিস নি তো, মারবি না, খুব উপকারী, ও নিজের মতো চলে যাবে, গরমে বেরিয়ে পড়েছে, চাপ নিচ্ছিস কেন? আমি চাপ নিইনি, সে চাপ দিচ্ছে, উল্টে বলছে চাপ নিচ্ছি কেন। আমি বললাম ভাই ঠিক আছে, চাপ নিচ্ছি না, কোনো অবস্থা নেই, যাই। গেলাম, আর 1 মিটার গেলাম, হঠাৎ করে আর একজন সামনে থেকে আসলো, এ তো 3 গুণ বাড়িয়ে। ভাই তোদের বাড়ি নাকি ইয়া বড় একটা কেউটে, সে পুরো ফনা তুলে নাকি দাঁড়িয়েছিল। আরে ভাই তুই বলিস না, সেদিনকে এরকম একটা দেখেছিলাম, এই একদম গায়ে না হলুদ কালো ডোরা কাটা দাগ, কি সাপ বুঝতে পারিনি, কিন্তু মনে হচ্ছে নির্দিষ্ট একদম পুরো ওটা কেউটেই হবে। কেউটে দেখেছিস, ফনা তুলেছিল তো ভাই, কার্বলিক অ্যাসিড ছড়া, যা পড়েছে না গরম, যা তা হয়ে যেতে পারে। দাদা আমি কার্বলিক অ্যাসিডই আনতে যাচ্ছি, যাই। হ্যাঁ যাও যাও যাও। এর পরের কথাগুলো জাস্ট শোনার মতো নয়, আর শুনলে যা স্পেল বাউন্ড হয়ে চুপ করে বসে থাকা ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। আর মাত্র 2 মিটার এগিয়েছি, হঠাৎ করে একজনের হাত কাঁধে, কোনো কথা নেই বার্তা নেই। দাদা সাপটা ঠিক সাইজ কি ছিল, মানে কোন সাপ? না অজগর সাপের বাচ্চা তো ওটা, ভাববেন না, মোটামুটি কত মিটার ছিল। অজগর সাপের বাচ্চারই যা বড় সাইজ হয়, বড় সাপ তো দেখা যাবে না এখানে। মানে কোথায় পুঁয়ে কোথায় অজগর? হ্যাঁ শুনলাম আপনাদের বাড়িতে অজগর সাপ বেরিয়েছে তো। দাদা বাজারে যেতে হবে, কিছু পুঁই শাক আনার দরকার আছে, যাই। খুব সাবধানে, বন দপ্তরে খবর দিলে ফোন নাম্বার রাখুন। দাদা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওই পাশের লোকটা আছে, ও আমাকে চেনে, ওর কাছ দিয়ে নিয়ে নিন। কিছু দূর এগোনোর পর বাজারপত্র না নিয়েই ফিরতে হলো। হঠাৎ করে একজন এসে বলল যে দাদা শুনলাম আপনাদের বাড়িতে নাকি ময়াল সাপ ঢুকেছে, পূর্ণ ময়াল, মানে সেটা আপনাদের বাড়ি ছাড়িয়ে রাস্তায় তার মুখ। এরপর থেকে সিদ্ধান্ত নিলাম যে কোনো বিষয়ে ঘাবড়ানোর দরকার নেই, যে যা বলবে শুধু শোনো, আর বহাল তবিয়েতে বাজার করে বাড়ি এসে নিজের মতো করে খাও, কারণ তিলকে তাল সমাজের একটা প্রধান বৈশিষ্ট্য। তারপর থেকে রিল্যাক্স। আর সেই কাকিমাকে অনেক করে খোঁজার চেষ্টা করেছি, কাকিমা আপনি কি কাউকে কিছু বলেছেন? কাকিমা বলছেন না। বাকি যতগুলো লোকের সাথে পরে দেখা হয়েছিল জিজ্ঞেস করেছিলাম, আপনি ডাইরেক্ট দেখেছিলেন, বা ডাইরেক্ট যে দেখেছিল তার সাথে কি যোগাযোগ হয়েছিল? না 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 না, শুনেছি। এরপর থেকে শোনাটা নিজেই বন্ধ করে দিই।